হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ফুল দিয়েই আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকে সোমবার, আমার শিব ঠাকুর ঘরের পুজো হবে। এই দেখো, শিব ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল এবং বাকি অন্যান্য ঠাকুরকেও পুজো দেব। হ্যাঁ, ঘুম থেকে সকালে উঠে, যেহেতু গ্রীষ্মের ছুটির পর শনিবার দিন স্কুল খুলেছিল, কিন্তু মেয়ে শনিবার দিন যায়নি, তো আজকে পাঠানো হয়েছে। মেয়েকে পাঠিয়ে আমি টিউশনে চলে গেছি। টিউশন থেকে আসতে কিছু পদ্ম ফুল ফুটেছিল আমার একটা আঙ্কেলের বাড়িতে, তো আসার সময় নিয়ে এসেছি এবং আমার শ্বশুরমশাইও ফুল তুলে রাখে এবং আমিও কিছু ফুল তুলে আজকে অনেকগুলো ফুল নিয়ে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো। এই দেখো, আমার ফুলগুলো দিয়ে এবার আমি আমার ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। ফুল অনেকগুলো থাকলে আমার ঠাকুরকে সাজাতে খুব ভালো লাগে, কম ফুল থাকলে ভালো লাগে না। গতকালকে অবশ্যই দেখেছিলে কম ফুল ছিল, তো আজকে ফুল নিজে নিয়ে এসেছিলাম। টিউশন বাড়ি থেকে আসার পথেও নিয়ে এসেছিলাম। এই দেখো লক্ষ্মী মাঝে, তো এই দেখো পদ্ম ফুল, ছোট্ট ছোট্ট পদ্ম ফুল ফুটেছিল গাছে, তো লক্ষ্মী মাকেও দেওয়া হয়ে গিয়েছিল। এই দেখো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে ফুল টুল দিয়ে তারপরে আমি ভোগ টোক দিয়ে পুজো দিয়ে দেব। কারণ মেয়ে আসার সময় তখন 9টা বাজে সকাল, মেয়ে আসবে 10টার পর। আবার মেয়েকে এসে স্নান করাতে হবে, আসলে খাওয়াতে হবে। এই দেখো, মেয়ে আবার গোপাল ঠাকুর একটা ছোট্ট বসিয়েছিল, ওটাকেও ফুল দিচ্ছি, ফুল টুল দিয়ে সাজিয়ে নেব। আবার মেয়ে এসে স্নান করে পূজায় ফুল দেবে, তার জন্য মেয়ের জন্য ফুল রেখে দেব। এই দেখো রেডি হয়ে গেছে। এই দেখো লক্ষ্মী মা কেমন লাগছে অবশ্যই বলবো। আমার লক্ষ্মী ঠাকুরকে এখানে হচ্ছে লক্ষ্মী সরস্বতী গণেশ, সেখানে গোপাল, দেখো ফুল আছে এখানে সাজিতে, কারণ মেয়ের জন্য আর মেয়ের দিদন মানে আমার মার জন্য ফুল রাখা হয়েছে, তারা স্নান করে দেবে। এবার দেখো ওঙ্কার ঠাকুর, আমাদের ঠাকুর কেউ ফুল দিয়ে সাজানো হয়েছে, এখানে ভোগ দেওয়া হয়েছে, এখানে সরস্বতী ছিল, সবাইকে ফুল দেওয়া হয়ে গেছে। যেহেতু আজকে সোমবার, তো সোমবারে শিব ঠাকুরকেও দেওয়া হয়েছে। এই দেখো স্নান টান করে আমি ফুল টুল দিয়ে দিলাম। ফুল টুল দিয়ে এখন ধূপ দেখিয়ে দেবো। এই দেখো ধূপও দেখিয়ে দিচ্ছি। ধূপ টুপ দিয়ে দিচ্ছি, ধূপ টুপ দিয়ে পূজা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটি। দেখো সবাইকেই দেওয়া হয়ে গেছে, আমার পূজাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে যাব, গিয়ে কিছুটা রান্না করার চেষ্টা করব। আজকে যে মানে সোমবার আমাদের ঘরে নিরামিষ, সোম মঙ্গল দুদিন হয়, তো গিয়ে দেখি মা আজকে রান্না করে ফেলেছে। করলা ভাজি করেছে, পটল ভাজি, ঢেঁড়স ভাজি, কারকল ভাজি সব কিছুই করে নিয়েছে এবং একটা পটল আলু টমেটো দিয়ে শুকনো শুকনো মাখা মাখা একটা ঝোলও করে নিয়েছে। তো আমের চাটনিটা বসিয়েছিল, তখন আমি আমের চাটনিটা তৈরি করে নিলাম গিয়ে। দেখো আমের চাটনিও তৈরি করে নিলাম। তো আমাদের সোমবার আর মঙ্গলবার যেহেতু নিরামিষ, এই ছিল আজকের আমার সিম্পল রান্না এবং খাওয়া দাওয়া, এতটুকুই। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পরের ব্লগের জন্য অপেক্ষা করে। এই দেখো আজকের খাবার। ওকে বন্ধুরা, বাই বাই।